তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো ভাদ্র মাসের প্রথম দিন। আর তোমরা সবাই জানো ভাদ্র মাসের প্রথম দিনে ঘরে ঘরে রান্না পুজো থাকে। যাদের থাকে না তারাও জানে, আর যাদের থাকে তারা তো আরো বেশি করেই জানে। আজ রান্না পুজো উপলক্ষে এই ভিডিওটা, কারণ আজকের দিনে অনেক 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 কিছু রান্না হয়। অনেকের সারা দিন রাত লেগে যায়, যেমন রাত থেকে শুরু করে ভোর হয়ে যায়। আর আমাদেরও ঠিক সেম জিনিসটাই হয়েছিল। তো এখানে দিদি সবজি কাটতে ব্যস্ত। আর একটা দুটো সবজি না, অনেক অনেক সবজি, হাফ সবজি হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তার আগে দিদির সবজি কাটা হয়ে গেছিল। তো যেগুলো পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এখানে দেখো, দিদির সবজি কাটতে কাটতে হাত প্রায় কালো হয়ে গেছে, কারণ সবজির একটা কষ থাকে না। তো সেই কারণে দিদির নখগুলো দেখো কালো হয়ে গেছে, কারণ অনেক সবজি কাটার ছিল, তো তাই যত রকম সবজি কাটার ছিল দিদি একা নিজের হাতেই সব কেটেছে, আমাকেও কাটতে দেয়নি। আর এখানে মিষ্টি খেলা করতে ব্যস্ত। আর মিষ্টিও আমাদের সাথে সারা রাত জেগেছে, জানো তো। ভাবতে পারবে না তোমরা, ওকে বারবার বলা হচ্ছে একটু ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, কিন্তু ও শুনবে না, আমাদের পাশে পাশে সারা রাত জেগেছিল। আর এদিকে আমার দিদি সবজি কাটতে ব্যস্ত। আর সত্যি কথা বলতে কি, আমার ভিডিও করার কথা মনে ছিল না, আমাকে দিদিরাই মনে করে দিয়েছে, কি রে ভিডিও করবি না? আমি বলি হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, মাথায় ছিল না। তো আমি আবার সেই ভিডিওগুলো করলাম, ওই কারণে দিদির তার আগে অনেক সবজি কাটা হয়ে গেছিলো, তাই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এইদিকে আমার বোনঝি এক এক করে রান্না বসিয়ে দিয়েছে। আর ওই দিক থেকে আমার দিদি সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছে। আর আমার বোনঝি এদিকে একাই রান্না করছে। আমি ওকে বললাম চল আমি হেল্প করি। ও বলল না মাসি, তুই শুধু পাশে বসলেই হবে, আমি একাই দেখ সব করে নেবো। আমি বললাম ঠিক আছে, তোর কোনো অসুবিধা হলে আমাকে বলিস, আমি আছি, আমি দেখবো। ও বললো আচ্ছা ঠিক আছে। তো এইদিকে ও রান্না করতে ব্যস্ত, আর আমিও ও কি কি করছে না করছে সারাক্ষণ আমি ওর সাথে ভিডিওই করে যাচ্ছি। আর আমাদের রান্না পুজোয় অনেক রকম সবজি ভাজা হয়, যেমন এই দেখো কাংরুল ভাজা, পটল ভাজা, চিচিয়ে ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, তারপর কাঁচকলা ভাজা, আর স্পেশাল যেটা আছে ইলিশ মাছ ভাজা, ডাল চচ্চড়ি, ভাজা পিঠে, তারপরে সব রকম সবজি দিয়ে, পুঁই শাক টুই শাক সবজি টবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়। এই করে করে অনেক রকম রান্না হয়। এই দেখো ভেন্ডি ভাজা, বিনস ভাজা, কত কি ভাজা হয়। এই ভাজা যদি একটু একটু করে আমরা খাই, আমাদের পেটটা ভর্তি হয়ে যায়, অনেকটা হয়ে যায়। আর এইদিকে দিদি ইলিশ মাছ ধুতে ব্যস্ত। তা আমি বলি একটা ছোট্ট করে ভিডিও করে নিই, তুই দেখি কি করে মাছটা ধুচ্ছিস। তা আমি তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমার বোনঝি একাই বসে বসে রান্না করছে। হয়তো ও অত গুছিয়ে করতে পারছে না, আমি একটু বলে বলে দিচ্ছি তার ফাঁকে ফাঁকে, এইটা এখানে রাখ, ওইটা এরম করে কর। তো ও ঠিক গুছিয়ে গাছিয়ে নিজে নিজে খুব সুন্দরভাবে করেছে। আর আমার খুব ভালোও লেগেছে যে ও এখন বড় হয়ে গেছে, অনেক রান্না বান্নাও করতে পারে, বেশ ভালো লাগলো দেখে জিনিসটা। আমি জানতামও না যে ও এত রান্না বান্না করা শিখে গেছে। তো ভালো, খুব ভালো কথা। আর এদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়েছে, আর ও সবজিটা নাড়তে পারছিল না, তারপরে আমি বললাম যে তুই সর, আমি সবজিটা নাড়ছি। এই মা মনসার পুজোতে অনেক নিয়ম আছে, যেগুলো আমরা কিছু কিছু জানি দিম্মাদের কাছ থেকে শোনা। কারণ এই রান্না পুজোতে তুমি মানে রান্না বাড়াতে পারবে কিন্তু কমাতে পারবে না, এইটা হলো মা মনসার পুজোর নিয়ম। আর আমার দিম্মা বলে যে তুই হচ্ছে ধরো 10 রকম রান্না করিস, কিন্তু হঠাৎ তোর মনে হলো বা যে আমি 10 রকম রান্না করতে পারবো না, আমি 5 রকম পারবো, কিন্তু মা মনসা ঠিক জোগাড় করে দেবে তোকে। আর তোকে 10 রকমই রান্না করতে হবে, আর এর কম তুই করতেই পারবি না, অল্প হলেও মাকে করে দিতে হবে, আর মা মায়েরটা ঠিক জোগাড় করে নেয়। আর আরেকটা দুর্ঘটনা ঘটে গেছিল রান্নার শেষে, আমার বোনঝির পায়ে গরম তেল পড়ে গেছিল, সেটা মানে সত্যি বলতে কি ওই সময় ওইসব ভিডিও মানে করার কথা মনে থাকে না, আর ভিডিও করাটা উচিতও না, আমি যেটা ভাবি। আমি ভিডিও করিও নি। আর মা মনসার কৃপায় ওর পায়ে কিচ্ছু হয়নি।